সকল প্রশংসা যাবতীয় গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা করে আন্তরিকভাবে অন্তর থেকে মন খুলে প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবিকুল সম্রাট নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় রমাদান মাসের প্রস্তুতি। রমাদান মাসে আমাদের কি কি আমল করতে হবে, কিভাবে আমরা আল্লাহকে সহজেই সন্তুষ্ট করতে পারবো, কিভাবে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো, রমাদান মাসের প্রস্তুতি, এই সম্পর্কে সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সামনে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর তথ্যগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে জেনে শুনে বুঝে তদন্ত করে বক্তব্য আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান খুব কাছাকাছি। সর্বোচ্চ আমরা আরেকটি জুমা পাবো, ওই জুমার পরেই আমাদের রমাদান মাস শুরু হয়ে যাবে। সে লক্ষ্যে রমাদান মাস যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসের প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মিনিট, সেকেন্ড গুরুত্বপূর্ণ। কারণ রমাদান মাস সারা বছর থাকে না, বছরে কয়েকবার আসে না। রমাদান মাস বছরে একবারই হয়, সীমিত সময় নিয়ে আসে, আবার চলে যায়। রমাদান মাসটাকে আমরা পরীক্ষার হল মনে করতে পারি। পরীক্ষার হলে যেমন সময় সীমিত, সময় শেষ হয়ে গেলে পরীক্ষক ছাত্রদের খাতা টেনে নিয়ে যায়, সময়ের পরে লিখলে নাম্বার কেটে দেওয়া হয়। ঠিক আমরাও যদি রমাদান মাসের এই 30 দিন টাইমটাকে নর্মালি পরীক্ষার হলে টাইম থেকে 3 ঘন্টা, আর আমাদের রমজান মাসের সময় হলো 30 দিন, তো 3 ঘন্টাকে যেভাবে আমরা মূল্যায়ন করি, ডানে বামে কোথাও তাকাই না, সুন্দর করে লিখতে চাই, লেখার চেষ্টা করি, এবং আমাদের দুনিয়াবী পরীক্ষায় আমরা সর্বোচ্চ ফলাফল করার চেষ্টা করি, ঠিক তদুরূপ আমরা যদি রমাদান মাসের 30টা দিনকে পরীক্ষার হলের 3 ঘন্টার মতো প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করে রমাদান মাসটাকে আমরা সুন্দর করে পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সে লক্ষ্যে প্রথম যে করণীয়, প্রথম যে কাজ আমাদের করতে হবে, সেটি হলো রমাদান মাস আসার পরেই বেশি বেশি নফল ইবাদত, যত নফল ইবাদত আছে সেটা শুরু করে দেওয়া। রমাদান মাসে বেশি বেশি নফল ইবাদত করলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে যেতে পারবো, এবং পরবর্তী 11 মাস আমাদের আত্মশুদ্ধি হবে, অন্তর পরিষ্কার হবে, এবং আল্লাহর ভয় অর্জন হবে, এবং পরবর্তী 11 মাস ভালো করে চলতে পারবো। কারণ আমরাও দেখতে পাই, এই ব্যাটারি চালিত রিক্সা অথবা যে কোনো লাইটের ব্যাটারি, এগুলো একটা নির্দিষ্ট টাইম চার্জ দেওয়া হয়। চার্জ দেওয়ার পরে এই ব্যাটারি চালিত রিক্সা একটা নির্দিষ্ট টাইম সে সার্ভিস দেয়, সারাদিন চলে, এরপরে আর চার্জ থাকে না। তো আমাদের এই অন্তরটাকেও চার্জ দেওয়া, এটাকে আরো সুন্দর করা, এই অন্তরটাকে আরো শক্তিশালী করা একটা নির্দিষ্ট টাইম, উপযুক্ত টাইম আমরা রমজান মাস মনে করতে পারি। রমজান মাসে আমরা আমাদের এই ব্যাটারি, আমাদের এই অন্তর, আমাদের এই কলিজা, আমাদের এই সদর, আমাদের এই বক্ষ, যেখানে আল্লাহ নবী সহিহ মুসলিম 2569 নম্বর হাদিস, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গাতে আছে। ওয়া ইউশিরু ইলা সদর, অতঃপর আল্লাহ নবী ইউশিরু মানে ইশারা করেছেন, ইলা সদরিহি, তার বুকের দিকে, সালাসা মাররাত, 3 বার নবী এই জায়গাতে ইঙ্গিত দিয়ে বলছে তাকওয়া এই জায়গায় থাকে। আর আল্লাহ কোরআন কারীম 2 নম্বর সূরা সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের প্রথম যেই ফলাফল সেটা হলো তাকওয়া অর্জন করা। তা আমরাও যদি সেই ব্যাটারি চালিত রিক্সা অথবা এমনি মোবাইলের ব্যাটারি অথবা লাইটের ব্যাটারি যেমন চার্জ দিলে যেমন চার্জ তেমন এটাকে সার্ভিস দেয়, আপনিও রমাদান মাসে যত বেশি নফল ইবাদত করে আপনারা এটাকে চার্জ দিতে পারবেন, এটাকে স্ট্রং করতে পারবেন, শক্তিশালী করতে পারবেন, পরবর্তী 11 মাস টানা এটা আপনাকে তেমন সার্ভিস দিবে, ভালো করে চলতে পারবেন, পাপ থেকে বাঁচতে পারবেন। আর রমাদান মাসকে যারা 11 মাসের মতো হেলাই খেলায় নষ্ট করবে, এই ব্যাটারি দুর্বল,
সারাদিন চলবে না, দুপুরের পরেই অটো রিক্সা যেমন বন্ধ হয়ে যায়, বলছে আর যাবে না, আমার রিক্সা এখন চার্জ দিতে হবে। আপনিও রমজান মাস যাওয়ার পরে 10 দিন 15 দিন পরে আপনার এটা দুর্বল হয়ে যাবে। অতএব রমাদান মাসের 1 নম্বর করণীয় হলো এটাকে চার্জ দেওয়া, মানে বেশি বেশি নফল ইবাদত করে অন্তরটাকে শক্তিশালী করা। দলিল সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, 6502 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিসটা কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেন, ওমা ইয়াজালু আবদি, আমার বান্দা সব সময় ইয়াতাকাররাব, আমার কাছে চলে আসে। আমার বান্দা মানে আমরা আল্লাহর একদম নৈকট্যে যেতে পারবো, নিকটে যেতে পারবো। আমরা তো সবাই চাই কিভাবে আল্লাহর নিকটে যাওয়া যায়। মসজিদে যিনি ইমামতি করে তার প্ল্যান থাকে মসজিদ সুন্দর করে পরিষ্কার করে, যেভাবেই হোক, যে মসজিদ কমিটি যারা আছেন দায়িত্বশীল, তারা যাতে তাদের কাছে যেতে আমি যেতে পারি, তারা যাতে আমাকে মহব্বত করে, তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমার দায়িত্ব কমপ্লিটলি আদায় করে আমি মসজিদ কমিটি যাতে আমার প্রতি খারাপ আচরণ না করে সন্তুষ্ট হয়ে এটা চাই। আমরা যারা চাকরি করি আমরা আমাদের বসকে খুশি করতে চাই। ইভেন আমরা প্রত্যেকেই বড় উপরে যারা আছে এদের কাছে ভালো হতে চাই। কিন্তু কে আছে এরকম নাই, এরকম কে নাই যে সে তার রব আল্লাহর কাছে প্রিয় হতে চাই বা আল্লাহর নৈকট্য যেতে চাই না? এরকম কে আছে? সবাই চাই। আমরা যদি ছোট্ট একটা চাকরি করে আমাদের বসকে খুশি করতে চাই, আমাদের চাকরি লাস্টিং করুক, দীর্ঘস্থায়ী হোক, এটা আমরা চাই, তাহলে এরকম কে নাই যে তার মহান রবের কাছে যেতে চায় না, তার মহান রবকে সন্তুষ্ট করতে চায় না? অবশ্যই সবাই আছে, সবাই এটা চাই, কিন্তু পদ্ধতি ভুল হচ্ছে। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের বহু বছর নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার এত কাছে চলে আসে, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি আল্লাহ বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে বান্দা শোনে। ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে বান্দা দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়ামতাশু বিহা, আমি আল্লাহ বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে বান্দা ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে বান্দা চলে। তাহলে নফল ইবাদত করলে আল্লাহ আপনার চোখ হন, আল্লাহ আপনার হাত, আল্লাহ আপনার পা। এবং আল্লাহ বলছে ওয়ালা ইন সাআলানি, এই বান্দা আমার কাছে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। ওয়ালা ইন ইস্তিআযানি, সে যদি আমার কাছে আশ্রয় চায়, মুক্তি চায় কোনো বিপদ থেকে, আমি তাকে সেই মুক্তি দান করি। ইয়াকরাহুল মাউত, আমার এই বান্দা মরণকে অপছন্দ করে। ওয়ানা আকরাহু মাসাআতাহু, কিন্তু আমি আল্লাহ এই বান্দার পৃথিবীতে থাকা অপছন্দ মনে করি। মানে ভালো মানুষকে আমি দুনিয়াতে রাখতে চাই, আমি চাই আমার কাছে তাকে নিয়ে আসে। তাহলে নফল ইবাদতের মধ্যে 6টা উপকার। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। 1, আল্লাহ আপনার চোখ হন, আল্লাহ আপনার হাত হন, আল্লাহ আপনার পা হন। বলতে বলতে আল্লাহ বলেন, সে যা চায় আমি তাকে তাই দেই, বিপদ থেকে মুক্তি চাইলে সেটাই দেই। কিন্তু সবাই মরণের কষ্টকে ভয় পায়, আমার এই বান্দাও ভয় পায়, কিন্তু আমি আল্লাহ চাই তাকে পৃথিবীতে রাখবো না, তাকে যত দ্রুত পারি এই নোংরা পৃথিবী তাকে বিদায় করে তাকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার ভাই, এটা হলো হাদিস। এখন এই হাদিস থেকে যারা কবর পূজারী আছে, অথবা যারা মাজার পূজারী, অথবা যারা কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যা করতে করতে শয়তানের ব্যাখ্যা নিতে শুরু করে, তারা বলতেছে যে আল্লাহ বান্দার চোখ হয়, আল্লাহ বান্দার হাত হয়, পা হয়। তার মানে কি? তারা বলছে যত কাল্লা তত আল্লাহ, যাকে ওয়াহদাতুল উজুদ বলা হয়, যাকে ফানা ফিল্লা বলা হয়। ফানা মানে ধ্বংস, ফানুন, যেমন এটা সূরা আর রহমানে আসছে, কুল্লু মান আলাইহা ফান, ফান, পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ শুধু বাকি থাকবেন। তা কিছু লোক আছে ফানা ফিল্লা, মানে জিকির করতে করতে সে আল্লাহর ভিতরে ঢুকে যায়। দলিল কি? এই দলিল সহিহ বুখারীর হাদিস দলিল দেয় যে যত কাল্লা তত আল্লাহ। আর ফানা ফিল্লা মানে জিকির করতে করতে আমি এখন আল্লাহর ভিতরে ঢুকে গেছি। কারণ আল্লাহ বলছে আমি বান্দার হাত হই, চোখ হই, যে না, ব্যাখ্যা এটা না, বরং ব্যাখ্যা হলো আল্লাহ আপনার চোখ, হাত, পা এগুলো কিভাবে হন? আপনার চোখ, হাত, পা, কান এগুলো আল্লাহ সব আল্লাহর কন্ট্রোলে নেন, আল্লাহর নিয়ন্ত্রণে নিয়ে নেন। নরমালি এই সমস্ত অঙ্গ দিয়ে আর পাপ হবে না। আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করবেন, ডাইরেক্ট এবং বিশেষভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই,
রমাদান মাসের 1 নাম্বার কাজ হলো একটা সেকেন্ড টাইমও আমরা নষ্ট করব না। কারণ পরীক্ষার হলে যেমন কোনো বোকা মানুষও নষ্ট করে না, কোনো বোকা মানুষও পরীক্ষার হলে 1 সেকেন্ড টাইম নষ্ট করে না। আমরাও রমাদান যেদিন থেকে শুরু হবে একটা সেকেন্ড টাইম নষ্ট করবো। আপনারা জানেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস থাকবে। হয়তো সবাই বলবেন যে আল্লাহরে দেখা, ঠিক আছে, এটা ছাড়াও এরকম আরেকটা আফসোস থাকবে, যেটা মুআজামুল কাবিরা তবরানি 182 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখবে, এটা একটা আফসোস থাকবে দেখার। এইরকম একটা আফসোস, আরেকটা আফসোস থাকবে, সেটা কি? ইল্লা আলা সা, সা মানে ঘন্টা, মুহূর্ত, ক্ষণিক, অল্প টাইম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও, জান্নাত পাওয়ার পরেও তাদের একটা আফসোস থাকবে, ইল্লা আলা সা। কেন? ওই টাইমটা, ওই মুহূর্তটা চাষটলে টিভি দেখে, গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, মসজিদে না গিয়ে ফালতু কথা বলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে, রাজনীতি চর্চা করে, আপনি কিছুই বুঝেন না, এমনি রাজনীতি কথা বলেন, এই সমস্ত ফালতু কাজ করে কেন আমি সময়টা নষ্ট করলাম? লাম ইয়াযকুরিল্লাহ, কেন আমি আল্লাহর জিকির করলাম না? জান্নাতি মানুষ জান্নাতে গেছে, আর কোনো আফসোস নাই। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। সর্বনিম্ন জান্নাতি যে, মানে জাহান্নামে চলে গেছে, তাকে আল্লাহ দয়া করে জান্নাত দিছে। মানে এমন দুর্বল জান্নাতি যে জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আল্লাহ দয়া করে জান্নাত দিছে। এই লোকটাও যাকা আদনা আহলিল জান্নাতি মানজিলা, একদম নিম্নমানের জান্নাতি যে, তার জন্য এই পৃথিবীর সমপরিমাণ কয়টা জান্নাত? সুবহানাল্লাহ, এতগুলো জান্নাতের বিবরণ আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। ওই লোকটা তখন কি বলবেন? তাসখারু মিন্নি আও তাদহাক, আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করেন, মজা করেন, এত বড় জান্নাতটা আমাকে দিবেন, ওয়া আনতাল মালিক, অথচ আপনি বাদশা। আমি বলতে চাচ্ছি সর্বনিম্ন জান্নাতি যদি এই পৃথিবীর সমপরিমাণ এতগুলো জান্নাত পায়, যেটা সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস, আল্লাহ বলছে যাকা আদনা আহলিল জান্নাতি মানজিলা ফা ইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা। তোমার জন্য এই পৃথিবীর সমপরিমাণ 10টা, এই পৃথিবী যত বড় এইরকম 10টা জান্নাত, তুমি নিম্ন জান্নাতি, দুর্বল জান্নাতি, পাপী জান্নাতি, তুমি দয়ায় জান্নাতে যাচ্ছ। তোমার আমল দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে না, তুমি বিশেষ দয়ায়, সবাই আল্লাহর দয়ায় যাবে, তুমি আরো বিশেষ দয়ায়, তুমি পাপী জাহান্নামী, তোমাকে দয়া করে জান্নাত দিচ্ছে। তুমি দুর্বল জান্নাতি, তুমি দুর্বল জান্নাতি, তুমি যদি পৃথিবীর সমান 10টা জান্নাত পাও, সুবহানাল্লাহ, তাহলে আমার প্রিয় ভাইরা, এই দুর্বল জান্নাত যদি 10টা পায়, তাহলে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস, বা আরো বড় জান্নাতুল ফেরদাউসে যারা যাবে, অথবা এর নিচে যারা থাকবে, এই সমস্ত ব্যক্তিরা আফসোস করে বলবে, কেন আমি পৃথিবীতে একটু সময় নষ্ট করলাম, কেন আমি আল্লাহর জিকির করলাম না? মুআজামুল কাবিরা তবরানি 182 নম্বর হাদিস। মাররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ, সে চিৎকার করে বলে, আল্লাহ কেন আমি একটা টাইম নষ্ট করলাম, কেন আমি আল্লাহর জিকির করলাম না? আমার ভাই, আমি 1 নাম্বার পয়েন্টে আছি যে রমজান মাসের একটা টাইমও আপনি আল্লাহর জিকির ছাড়েন না, প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর জিকির করেন। কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন, আল্লাহ নবী প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন, প্রতিটা সেকেন্ড টাইম আল্লাহর জিকির করতেন। শুধুমাত্র স্ত্রী সহবাস এবং বাথরুম, টয়লেট, এই সমস্ত কাজ যখন তিনি করতেন তখন জিকির করতেন না। এই সমস্ত কাজ ছাড়া, গোসল ফরজ হয়েছে, পায়ে শরীরে বীর্য লেগে আছে, কোনো অসুবিধা নাই, আল্লাহর জিকির করার জন্য কোনো পবিত্রতা, গোসলের দরকার নাই, 24 ঘন্টাই জিকির করা যায়। শুধু বাথরুমে বসে জিকির করা যায় না, আর স্ত্রী সহবাসের সময় জিকির করা যায় না, এরকম আরো যেগুলো আছে, তা ভালো করে খেয়াল করেন। আবার কেউ বলছে বাথরুমে বসেও কেউ যদি মনে মনে মুখে এমনি মুখের মধ্যে আল্লাহর, অন্তরে আল্লাহর স্মরণ আছে, এমনি আল্লাহকে স্মরণ করতেছে, এটা কোনো পাপ না। অনেক বিদ্বানরা বাথরুমে বসেও পড়াশোনা করতেন। কেমনে? মনে করেন এরকম হয়েছে, সকাল 8টায় পরীক্ষা, আজকে সহিহ বুখারী পরীক্ষা হবে, অনেক সময় হয় আজকে সকাল 8টায় সহিহ বুখারী পরীক্ষা। সহিহ বুখারী এত বড়, এই বিশাল এই কিতাব, সারা রাত কষ্ট করে পড়াশোনা করেছে ছাত্ররা, করার পরে এখন পরীক্ষার হলে যাবে আছে আর 15 মিনিট, এখন সারা রাত যা পড়ছে সব কিন্তু ব্রেনে দৌড়াইতেছে।
এখন টয়লেট করতেছে, বাথরুমে যাবে, 3 ঘন্টা পরীক্ষা দিবে, এই টয়লেট করা অবস্থাও তার অন্তরে এগুলো ঘুরতেছে, এটা এত প্রকার, এটা এত প্রকার, সিয়াম কত প্রকার, এই কাজ করলে এটা হয়। মুখে পড়তেছে না, কিন্তু তার ব্রেনে কাজ করতেছে। এটা কিন্তু না জায়েজ না, মুখে উচ্চারণ করা না জায়েজ। তার মানে বাথরুমে বসেও যদি আপনার অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করেন, অন্তরে, মুখে না, মুখে জিকির করা হারাম, যাবে না। অন্তরের মধ্যে সবসময় আল্লাহ আছে। আমি বলতে চাচ্ছি আপনাকে, রমাদান মাসে একটা সেকেন্ড টাইম আল্লাহর রাস্তা নষ্ট করিয়েন না। মর্মে আমরা অনেকগুলো দলিল দিলাম। 2 নম্বর, আমার প্রিয় ভাই, রমাদান মাসে 2 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। রমাদান মাসের 2 নম্বর করণীয় বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করা। এই জায়গায় আমরা আহলে হাদিসরা ধরা, এই জায়গায় আমরা সারাফেরা নাম্বার 1 ধরা। শুধু আপনারা না, আমাদের বিদ্বানরা, আলেমরাও ধরা। আজকে নিজের ঘরের কথাই বলবো, নিজের ঘরের কথা, নিজের দোষ দিয়ে নিজে বলতে পারে না, সে তো আসল মানুষ নয়। আগে নিজেকে ঠিক করতে হবে। আগে আমি এবং আমার ঘরের কথাই বলবো, যেহেতু আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং বড় একটা প্ল্যাটফর্ম। ভালো করে খেয়াল করেন, রমাদান মাসে 2 নম্বর জরুরি কর্তব্য আমাদের কোরআন মাজিদ বেশি করে তেলাওয়াত করা। তেলাওয়াত তো পরে, আগে তো শুদ্ধ করতে হবে, আগে তো ভালো করে পড়তে পারা, এটা জানতে হবে। আমার ভাই, রমাদান মাসে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন। তার মানে আমি বলতে চাচ্ছি, রমাদান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। 11 মাস কোরআন মাজিদ না পড়লেও একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে রমাদান মাসে অন্তত পক্ষে আমাদেরকে কোরআন মাজিদটা পড়া উচিত। রমাদান মাসে অন্তত পক্ষে আমাদেরকে কোরআন মাজিদ খতম করা উচিত। রমাদান মাসে অন্তত পক্ষে কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার চেষ্টা করাটা উচিত। শুধু উচিত না, আমার ভাই একটু ভালো করে খেয়াল করেন তো, হিন্দু তো বিকৃত ধর্ম। হিন্দু কোনো আসমানি কিতাবের কোনো ধর্ম না, বৌদ্ধ এটাও না। হিন্দু, বৌদ্ধ, শিখ, এরকম আরো অনেক ধর্ম আছে যেগুলো কোনো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে আসে না। এগুলো বিকৃত ধর্ম, বানানো ধর্ম, নতুন ধর্ম। যেগুলো আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, এই সমস্ত কিতাব, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা আছে, ইহুদি এবং খ্রিস্টানরা তারাও তাদের কিতাবকে পড়ার চেষ্টা করে, তারাও তাদের কিতাব জানার চেষ্টা করে, যেটা আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইহুদি এবং খ্রিস্টান, তারা তাদের কিতাবকে এমনভাবে চিনে, এমনভাবে জানে, তারা তাদের কিতাবকে এমনভাবে বুঝে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনভাবে তারা তাদের সন্তানকে চিনে। তারা তাদের সন্তানকে যেমন ভালোবাসে, তাদের কিতাবকে তেমন ভালোবাসে। মানুক আর না মানুক, গবেষণা করার, তদন্ত করার চেষ্টা করে। তো আমাদের বিষয় হলো, আমরা যারা আছি মুসলিমরা, বিশেষ করে আহলে হাদিস সালাফি যারা আছি, তারা কোরআন মাজিদ এমনি খুব ভক্তি করে আমরা আলমারির ভিতরে ঢুকিয়ে রাখি, প্রবেশ করিয়ে রাখি, সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু কোরআন মাজিদ আমরা এখনো শুদ্ধ করে পড়তে পারি না। সাধারণ মানুষও পারে না, আর আমাদের অনেক ওলামায়ে কেরাম, আলেমরা, তারাও শুদ্ধ করে কোরআন মাজিদ পড়তে পারে না, আর পড়ার চেষ্টাও করে না। কেমনে জানেন আমার ভাই? আমাদের মধ্যে যারা ওলামায়ে কেরাম আছে, তারা 1 ঘন্টা বক্তব্যের মধ্যে 20টা 30টা হাদিস যদি মুখস্থ বলতে পারি, একজন আলেম 12 বছর 13 বছর পড়াশোনা করে সে আলেম হয়েছে, এবং এক বক্তব্য 20টা 30টা করে হাদিস বলতেছে, আয়াত বলতেছে, এবং লক্ষ লক্ষ হাজার হাজার মাসআলার সমাধান তিনি দিতে পারতেছে। তার মানে তার ব্রেনটা পচা নয়, তার ব্রেনটা সচল। তার মানে উনি দুর্বল নয়, উনি সবল। তার মানে উনি পারেন, চাইলেই শিখতে পারেন। আমার বক্তব্য হলো, আমরা এত বড় বিদ্বান, এত বড় আলেম, এত ফতোয়ার সমাধান দিতে পারি, এত বছর পড়তে পারি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো কিতাবের দার্স দিতে পারি। এত কিছু যদি পারি, তাহলে কোরআনের 20টা 15 থেকে 20টা নিয়ম মুখস্থ করলেই, বুঝলেই কোরআন শুদ্ধ করে পড়া যায়। এইটুকু আমরা ওলামায়ে কেরাম কেন করছি না? কেন আজকে আমরা বেদাতীদের হাসি তামাশার পাত্র হচ্ছি? আরে বেদাতীদের
হাসি তামাশা বাদই দিলাম, আমি আমার মহান রবকে কি বলবো? আমার মহান রব যে কোরআন মাজিদের মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন, আমার মহান রব যে কোরআন মাজিদের মাধ্যমে আমাকে এই মেম্বারে স্থান দিয়েছেন, কোরআন মাজিদের মাধ্যমে আমাকে এই জায়নামাজে ইমামতি করার আমাকে তৌফিক দিয়েছেন, যেই মহান রব এই কোরআন মাজিদের কারণে আমার নামের শুরুতে শায়েখ নাম দিয়েছেন, যেই মহান রব এই কোরআন মাজিদের কারণে লক্ষ লক্ষ মানুষ আমাকে ফলো করে, আমার কাছে টাকা দেয়, দান করে, সদকা করে, যেই মহান রব এই কোরআন মাজিদের মাধ্যমে পৃথিবীতে আমাকে এত সম্মানিত করেছেন, সারা পৃথিবীর সবাই আমাকে চেনে মুসলিমরা, সেই মহান রবের মেসেজ কোরআন, সেটা যে আমি শুদ্ধ করে পড়তে পারি না, পড়ার চেষ্টাও করি না, এটা আমি মনে করি মোটেও ঠিক নয়। আমি আমাকে বলছি, আগে ওলামায়ে কেরাম দিয়ে শুরু করলাম। এত নিয়ম যদি, আপনারা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন ধর্ম তেমন বোঝেন না, বুঝলেও তেমন মানেন না, আল্লাহর ভয়। আমি আগে আমাদের ওলামায়ে কেরামকে বলছি, আলহামদুলিল্লাহ অনেক মেধা, অনেক বিদ্যা, অনেক মেধা আমাদের ভাইদের আছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু ওনাকে না, আমাকেও বলতেছি, আমারও তো ভুল হতে পারে, আমি তো সব শুদ্ধ করে পড়ি তা না, বা পারি তা না, আমারও ভুল হতে পারে। আমি আমাকে সহকারে যত ওলামায়ে কেরাম আছে সবাইকে বলতে চাই, রমাদান মাস কোরআন মাজিদ নাজিলের মাস, অন্তত পক্ষে এই মাসে আমরা একটা রুটিন তৈরি করি, 30 দিনে আমরা 30টা পারা তেলাওয়াত করব, আর শুদ্ধ করে কিভাবে পড়া যায় তার চেষ্টা করব। যুগ যুগ ধরে আমি মাঠে বক্তব্য দিচ্ছি, যুগ যুগ ধরে আমি দাওয়াতি কাজ করে যাচ্ছি, কিন্তু আমি শুদ্ধ করে পড়তে পারি না, শুদ্ধ করে পড়ার চেষ্টাও করি না। আমার ভাই, এটা কিন্তু ঠিক না। হয়তো বলবেন ঘরের কথা, ঘরের দোষ, যে ঘরের দোষ মাঝে মধ্যে বলতে হয়, কারণ আমি নিজে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, আমি আগে বাঁচতে হবে, এরপর আমার সালাফি আহলে হাদিস পরিবারকে বাঁচাতে হবে। কেন ওই কথায় কথায় এ ধরনের কথা শুনতে হবে যে এদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, এদের সালাত হয় না? আমার ভাই, উসিকুম বি ওয়া তাকওয়াল্লাহ, আগে আমি নিজেকে, অথবা আপনাদের সবাইকে বলতেছি, আমরা সবাই আল্লাহকে ভয় করি এবং আল্লাহর মেসেজ এই কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমিন। এরপর আপনাদের কাছে আসি, সুবহানাল্লাহ, রামপুরা, বনশ্রী, ঢাকা, খিলগাঁও, বসুন্ধরা, এই সমস্ত জায়গায় যেখানে পেশাব করলেও টাকা দেওয়া লাগে, ঢাকা শহর যেখানে পেশাব করলেও টাকা দেওয়া লাগে, দাঁড়ায় থাকলেও টাকা দেওয়া লাগে, ফকির ভিক্ষা করে, ফকির ট্যাক্স নেই, জানেন কিনা জানি না, ফকির যারা ভিক্ষা করে দোকানের সামনে বসে বসে, এদের কিন্তু ট্যাক্স দেওয়া লাগে। অনেক জায়গা আছে, রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা দেওয়া লাগে। সেদিন এখান থেকে রাত্রে মাহফিল করে যাচ্ছিলাম, আপনাদের এই দিক দিয়ে যাচ্ছিলাম, রিক্সাওয়ালা বললো যে আমি আপনাকে এই রোডে নিয়ে গেলাম না। কেন নিয়ে গেলেন না? বলছে একটু আগে আমাকে হাতিরঝিল ডাকাত ধরেছে, ধরার পরে 700 টাকা ছিল। আমি বললাম 200 আমার দেও, 500 তুমি নিয়ে যাও। একদম দিব তোমার, 1 টাকা তোমার দেবো না। বলছে আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা আছে, 700 আছে, 200 আমাকে দেন, আর 500 নিয়ে যান। দিলই না। তার মানে আমার ভাই, আমরা কোন দেশে আছি? আমি বলতে চাচ্ছি, আপনি আভিজাত্য এলাকার ঢাকা শহরের বুদ্ধিমান মানুষ, কোটি টাকার ব্যবসা করেন, শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, ভালো খান, ভালো পড়েন, ভালো চলেন, ভালো সুস্থ সবল মানুষ আপনি, মানে মেধার শক্তি আপনার কোনো কমতি নাই। কারণ ঢাকা শহরে কোনো পাগল মানুষ চলতে পারে না। ঢাকা শহরে গুলিস্তান, রামপুরা, খিলগাঁও, সদরঘাট, এই সমস্ত ভিআইপি এরিয়াতে যারা চলে, এদের মাথার ব্রেন অনেক ভালো হওয়া লাগবে, নাইলে ওরা ডাকাতে উঠায় নিয়ে চলে যাবে। যেই গুলিস্তানে আপনি হাঁটলেও আপনার পকেটের মধ্যে হাত দিয়ে ধরে, পকেটে টাকা রাখছেন, আবার পকেটের উপর হাত দিয়ে ধরে হাঁটতে হবে, কারণ ওটার উপর থেকে নিয়ে চলে যাবে। আমি এইটুকু বলতে চাচ্ছি, যারা ঢাকা শহরে থাকে এরা অনেক ব্রেনিয়ান মানুষ, আর ঢাকা শহরে যাদের বাড়ি আছে এরা তো মহাবুদ্ধিমান মানুষ। আমি বলতে চাই, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, তার মানে আপনার ব্রেন ঠিক আছে, আপনার মেধা ঠিক আছে, আপনার বুদ্ধি ঠিক আছে, আপনার শক্তি আছে, আপনার পাওয়ার আছে। এত কিছু থাকার পরে ঢাকা শহরে একটা বাড়ির মালিক হয়েছেন, কিন্তু এখনো আল্লাহর কালাম এই ব্রেনটা দিয়ে শুদ্ধ করে পড়ার তৌফিক আপনার হয় নাই। যদি বলেন যে আমার ব্রেন নাই, বিশ্বাস করি না। যদি বলেন আমার সাহস নাই, বিশ্বাস করি না। কারণ ঢাকা শহরে বাড়ি করতে হলে সাহসও লাগে, ব্রেনও লাগে, শক্তিও লাগে, সবই লাগে। তার মানে আপনার সবগুলোই আছে, আপনি দুর্বল শুধু কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে। সুতরাং আপনাদের কাছে মেসেজ থাকবে, আপনারা অবশ্যই কোরআনুল কারীমকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন। এই রমাদান মাসে 2 নম্বর করণীয় দলিল সহিহ মুসলিম 804 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস এবং
তিরমিজির 2891 নম্বর হাদিস এবং তিরমিজির 2892 নম্বর হাদিস, সহিহ বুখারী 4848 নম্বর হাদিস, আবু দাউদের 1464 নম্বর হাদিস। একটা হাদিস বলি, সবগুলো বলার সময় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআনের পাঠক যারা কোরআন শুদ্ধ করে পড়েছে, কিয়ামতের দিন কোরআনের পাঠক যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়েছে তাদেরকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, উপরে ওঠো, ওয়ারাত্তিল, ধীরে ধীরে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন সুন্দর করে পড়েছো এরকম সুন্দর করে আজকে তুমি পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শোনো জান্নাত অনেক মহান, এই জান্নাতে তোমার থাকার জায়গা হবে, সেখানে তোমার তেলাওয়াত থেমে যাবে, যেখানে তুমি পড়তে পড়তে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে, তুমি আর পারো না, সেখানে তোমার থাকার জায়গা হবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম শুদ্ধ করে পড়া এবং মুখস্থ করা এটা আমাদের পারতপক্ষে চেষ্টা চালিয়ে যাওয়া। আমার ভাই, রমজান মাসের 2 নম্বর করণীয় আপনাদেরকে এইটুকু মেসেজ দিতে চাই, আপনি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার স্ত্রী আজকে একটা রুটিন তৈরি করবেন। পহেলা রমজান থেকে শুরু করে রমাদান শেষ হওয়া পর্যন্ত একটা যুদ্ধ ঘোষণা করেন, পারিবারিক যুদ্ধ ঘোষণা করেন যে আমি যেই কোনো মূল্যে এই রমাদান মাসে আল্লাহর কালাম, আল্লাহর মেসেজ আল্লাহ আমার কাছে, আমাদের কাছে পাঠিয়েছে কোরআনুল কারীম, এটা আমি শুদ্ধ করে পড়বো, জানবো এবং মানবো। এটা একটা দৃঢ় প্রত্যয়, আপনি দৃঢ় ইচ্ছা আজকের এই বক্তব্যের আপনি গ্রহণ করেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ। 3 নম্বর, আমার প্রিয় ভাই, 3 নম্বর জরুরি বিষয় হলো এই রমাদান মাসের গুরুত্ব কতটা বেশি যদি আপনি বোঝেন তাহলে আপনি চমকিয়ে যাবেন। একটু খেয়াল করেন তো, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি সিয়াম হলো রমজানের সিয়াম। কারণ দেখেন, প্রতি সপ্তাহে 2টা সিয়াম আছে, সোমবার বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবারের সিয়ামের চাইতে রমজানের সিয়াম অনেক দামি। প্রত্যেক মাসে 3টা করে সিয়াম আছে, 13, 14, 15। প্রত্যেক মাসের এই 3টা সিয়ামের চাইতে রমাদান মাসের সিয়াম 1000 গুণ দামি। এবার সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম মানুষের জীবনের 1 বছরের পাপ মাফ হয়। আশুরার একটা সিয়ামের মাধ্যমে আমার এবং আপনার জীবনের অতীতের 1 বছরের পাপ মাফ হবে। এরপরেও আল্লাহর নবী বলে নাই যে রমাদানের সিয়ামের যেটা আশুরার সিয়ামের দাম বেশি। একটু ভালো করে খেয়াল করেন, আশুরার একটা সিয়াম যদি, আশুরার একটা রোজার কারণে যদি অতীতের 1 বছরের পাপ মাফ হয়, আর রমজান মাসের সিয়াম আশুরার সিয়ামের চেয়ে 1000 গুণ দামি, তাহলে চিন্তা করেন রমজানের একটা সিয়াম কত বছরের পাপ মাফ হবে। এবার আরেকটা হাদিস দেন, সহিহ মুসলিম 1162 এবং 63 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফফারাস সানাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনের একটা রোজা আপনার জীবনের অতীতের 1 বছরের পাপ মাফ হবে এবং আপনার জীবনের ভবিষ্যতের 1 বছরের পাপ মাফ হবে। এরপরেও আল্লাহর নবী এ কথা বলেন নাই আরাফার সিয়ামের চাইতে রমজানের সিয়ামের মূল্য কম। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী প্রথম হাদিসে বললেন এই পৃথিবীতে সবচাইতে দামি সিয়ামের নাম হলো রমাদানের সিয়াম, কারণ মুহররম মাসের সিয়ামের চাইতে এটার দাম বেশি। যে মুহররম মাসের একটা সিয়াম 1 বছরের পাপ মাফ হয়, ওই সিয়ামের চাইতে রমাদানের সিয়ামের দাম বেশি। যে আরাফার একটা সিয়াম, যে আরাফার মাসে, যে মুহররম মাসের যে আশুরার 9 এবং 10, এই 2টা সিয়াম আল্লাহ অতীতের 1 বছরের পাপ মাফ করে, ওই আশুরার সিয়ামের চাইতে রমাদানের সিয়ামে 1000 গুণ বেশি দামি। আর যে আরাফার সিয়াম, একটা সিয়াম আপনার জীবনের অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর, 2 বছরের পাপ মাফ হয়ে যায়। ওই আরাফার সিয়ামের চাইতে রমাদান মাসের একটা সিয়াম 1000 গুণ বেশি দামি। যেই সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখলে আপনার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, সোমবার বৃহস্পতিবারের সিয়ামের চাইতে 1000 গুণ দাম বেশি রমাদানের সিয়াম।
শুধু কি তাই, 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম যেটা রাখা হয়, আইয়ামে বীজের সিয়ামের চাইতে 1000 গুণ দামি রমাদান মাসের সিয়াম। শুধু কি তাই, যে দাউদ আলাইহিস সালামের সিয়াম একদিন রাখতেন না দাউদ আলাইহিস সালামের সিয়াম, এই সিয়ামের চাইতেও 1000 লক্ষ কোটি গুণ বেশি দাম এই রমজান মাসের সিয়াম। এরপরও বারাক্রান্ত হৃদয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে মুসলমানদেরকে কথাই বলতে হয়, এত দামি সিয়াম, এত মূল্যবান সিয়াম, যেই সিয়ামের কোনো তুলনা হয় না। আল্লাহ নিজের হাতে আল্লাহ নেকি দিবেন। ওই সিয়াম, ওই রমাদান মাসের সিয়ামগুলো আমরা হেলাই খেলাই নষ্ট করি। রাতের বেলা সাহারি খেয়ে দিনের বেলা যখন অফিসে যাই, তখন ওই সমস্ত হোটেল, যে হোটেলগুলোতে পর্দা দিয়ে খাবার আয়োজন করা হয়, পর্দা লাগায়া আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহর চোখ থেকে আড়াল হওয়া যায় না। পর্দা লাগায়া যেই সমস্ত হোটেলে দিনের বেলা খাবার বিক্রি করা হয়, ওই সমস্ত হোটেল ব্যবসায়ীদের বিজনেস, ওই হোটেল ব্যবসায়ীর মালিকের বিজনেস হারাম, হোটেল ব্যবসা হারাম, ওটা বিক্রি করা হারাম, ওই হোটেলে যারা খায় ওটা হারাম, ওই হোটেলকে যে প্রশাসন সহযোগিতা করে তারাও গুনাহগার হবে। কারণ কত দামি ইবাদত আমি আপনাকে বোঝাইলাম 3টা হাদিস দিয়ে। সহিহ মুসলিম 1162, 1163, 1164, 3টা হাদিস আপনাকে বললাম, এবং সহিহ বুখারী 759। এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় রমাদানের সিয়ামের কোনো তুলনা হয় না, কিন্তু সিয়ামকে আমরা নষ্ট করতেছি। আবার কেউ কেউ রমাদানের সিয়াম রাখতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সারা বছর বিড়ি খাইছে, সিগারেট খাইছে, যখন সাহারির সময় ডাক দেয়, ডাকাটাকে তো ডাকাটাকে বেদাত যাবে না, যখন সাহারির টাইম হয়, ঘুম থেকে দেরি করে উঠছে, কয় মিনিট আছে, বলছে আছে আর 5 মিনিট, ঠিক আছে একটা বিড়ি ধরাও, 5 মিনিট টাইম আছে, কোথায় একটা পানি খাবে, পানি আর ভাত তার দরকার না, একটা বিড়ি দরকার। আমার কেউ তো আছে পান আর জর্দা নিয়ে বসে আছে, 10 মিনিট আগে খাবে, এরপরে কুলি করে নামাজে যাবে। আমার ভাই, এই সমস্ত বিড়িখোররা সিয়াম রাখে বটে, কিন্তু এই বিড়িখোরদের সিয়াম শুদ্ধ হয় না ভালো করে। কেন? কারণ বিড়ি লং টাইম খাইতে খাইতে যখন আসরের টাইম হয়, তখন এটা ঠিক থাকে না, তখন ব্রেন ঠিক না থাকার কারণে কত রকমের মিথ্যা কথা, পচা কথা মুখ দিয়ে বের হয়। মাঝে মধ্যে বউর মা, খালা, নানি সবারই তালাক দেয়, কারণ এই জায়গা ঠিক নাই। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত বিড়িখোর আর নেশাখোর যারা আছে, জরুরি ভিত্তিতে রমাদান আসার আগে তওবা করতে হবে যে তারা এগুলো আর খাবে না, তাহলে ব্রেনটা ফ্রেশ থাকবে, সিয়ামটা সুন্দর হবে। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর, যারা রমজান মাসের সিয়াম রাখে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না, মান লাম ইয়াদা কাওলা যুর, যারা সিয়ামও রাখে মিথ্যা কথাও বলে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার এই সিয়াম, তার এই রোজা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সিয়ামও রাখে মিথ্যা কথা বলে, জিন্দেগিতে এই সিয়াম তেমন কোনো উপকার আসবে না। জরুরি কয়েকটা কথা মনে রাখবেন আমার প্রিয় ভাইরা, সময় খুবই সংক্ষিপ্ত। এই সিয়ামের মাসের, রমাদান মাসের 4-5 নম্বর করণীয় হলো বেশি বেশি করে দান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই গরিব মানুষ ছিলেন, একবার খেলে আর একবার খেতে পারতেন না। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কত কষ্ট করেছেন দিনের জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকাই নাই, এরপরে সহিহ বুখারীর হাদিস, রমাদান মাস যখন শুরু হয়ে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান করতেন, আকাশ থেকে বাতাস যেমন গতিতে আসে, আকাশ থেকে বাতাসের যেই গতি, আকাশের বাতাসের যেই গতি, স্পিড, নবীর দানের গতি আকাশের বাতাসের চেয়ে বেশি স্পিডফুল ছিল। কেমন স্পিড? আমরা যখন মদিনায় যাচ্ছিলাম কত কিছুদিন আগে, বাংলাদেশ বিমানে যাচ্ছিলাম, আসার সময় 5.5 ঘন্টায় ঢাকা চলে আসলাম, যাওয়ার সময় একই ফ্লাইট, অনেক দীর্ঘ লং টাইম হচ্ছে। আমি বললাম ভাই লেট হচ্ছে কেন? বলতে আমরা যখন মদিনা থেকে আসছিলাম তখন বাতাসের গতি পিছনে ছিল, এমনি ঘন্টায় যদি বিমান 1200 কিলোমিটার যায়, পিছনে বাতাসের ধাক্কায় আর 200 কিলো এমনি যাই। কিন্তু এখন ঢাকা থেকে আমরা মদিনায় যাচ্ছি, বিমান স্পিড ওডি আছে ঘন্টায় 1200, কিন্তু সামনের বাতাসে 200 পিছায় দেয়, এখন 1000 চলতেছে। তার মানে বাতাসের গতি আছে। আর সহিহ বুখারীর হাদিসে বলছে, রমাদান মাস আসলে নবীর পকেটে টাকা নাই, কিছু নাই, খাইতে পারুক আর না পারুক, যা আছে তা এমন বেশি দান করতেন, আকাশের বাতাসের যেমন গতি, বাতাসের চাইতেও গতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। অতএব আমাদের এই মসজিদ অল্প সময়ের মধ্যে আল্লাহ কবুল করেছে, অনেক বড় সুন্দর হয়েছে। আল্লাহর অশেষ দয়া, অতঃপর আপনাদের সহযোগিতা। মসজিদে রমাদান মাস কেন্দ্রিক অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, জুমার খুতবা, হালাকা,
জুমার খুতবা, তারপরে তারাবি, ইফতারের কোনো আয়োজন হয় মাঝে মধ্যে, আলহামদুলিল্লাহ অনেক কিছু আপনারা আপনাদের মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে টাকা নাই, উনি যদি বাতাসের গতিতে দান করে তাহলে আমাদের কি করা দরকার? বাতাসের সেই গতি কোনো কিছু থাকলে বিজ্ঞানীরা আবিষ্কার করুক, আর আপনাদের ওই গতিতে দান করা দরকার। কারণ এরকম কোনো মানুষ নাই কয়েক লক্ষ টাকা তার কাছে নেই। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ওদের কাছে 50,000, 1,000, 1 লাখ টাকা থাকে, অনেক সময় থাকে, আছে। বিশ্বাস করেন না করেন, সবার কাছে না হোক, আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে টাকাই নাই, তিনি যদি বাতাসের গতির চেয়ে বেশি গতিতে দান করে, আমাদের পকেট টাকা দিয়ে ভরা, আমাদের দান করা অবশ্যই করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 1433 নম্বর হাদিস। প্রতিদিন 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, একজন দোয়া করে আরেকজন বদদোয়া করে। 2 জন ফেরেশতা প্রত্যেকদিন ফজরের পরে আকাশ থেকে নামে, একজনের দোয়া আরেকজনের বদদোয়া। বলেন, রিকশাওয়ালা বদদোয়া করলে এটা সহ্য হয় না, লেগে যায়। মুরব্বীরা বদদোয়া করলে কেমন জানি খারাপ লাগে। মা বাবার বদদোয়া তো অনেক বড় বিপজ্জনক। তাহলে মা বাবা না, রিকশাওয়ালা না, অন্য কেউ না, ফেরেশতারা যারা হারাম খায় না, খাবার দরকারই নাই, তাদের বদদোয়া এক চান্সে কবুল হবে। এরা একদিন 2 দিন না, প্রতিদিন সকালে বদদোয়া করে। কার জন্য? যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা দেয় না, দান করে না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, অতএব এই রমাদান মাসে আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা বলে আমরা বিদায় নেব। এক, রমজান মাসে টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে দাঁত মাজা যাবে কিনা দিনের বেলা? জি, যাবে। তবে উত্তম হচ্ছে মেসওয়াক ব্যবহার করা। রমাদান মাসে টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে দিনের বেলা দাঁত পরিষ্কার করা যাবে কিনা? যাবে। তবে খেয়াল করতে হবে বাচ্চাদের মতো টুথপেস্ট যাতে আপনি খেয়ে না ফেলেন অথবা গলার ভিতরে না যায়, অথবা এটা অ্যাভয়েড করাই ভালো। মেসওয়াক ব্যবহার করবেন। নাম্বার 2, রমাদান মাসে স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে কিনা? অনেক সময় পেটের মধ্যে ক্ষুধা লাগে বা স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, তো অনেকেই মনে করে যে মনে হয় কাছে যাওয়া যাবে না। জি, আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবেন, তবে যদি এরকম হয় আপনি নিজের উপর আত্মবিশ্বাস রাখেন না, দুর্ঘটনা ঘটে যেতে পারে, মেলন হয়ে যেতে পারে মিলন, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে না। কারণ কোরআনুল কারীম সূরা মুজাদালা 28 নম্বর পারা, যদি এই অবস্থায় কেউ এমনটা করে ফেলে, এমন স্ত্রী সহবাস যদি হয়ে যায়, তাহলে তাকে 60 দিন অর্থাৎ টানা 2 মাস তাকে রোজা রাখতে হবে। আল্লাহু আকবার, কঠিন বিষয়। অতএব 3 নাম্বার, রমাদান মাসে স্ত্রীকে চুমু দেওয়া যাবে কিনা? জি, চুমু দেওয়া যাবে। তবে যদি এরকম মনে হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে যাবেন না। নাম্বার 4, আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে অনেক সহিহ আকীদার মসজিদ ও রাতের বেলা ডাকাডাকি করা হয়, ওঠেন ওঠেন, রাত 3:30 আর 1.5 ঘন্টা বাকি আছে, রান্না করেন। ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ডাকাডাকি করা হয়। এই সবই বেদাত, একটাও ইবাদত নয়। কারণ নিয়ম হচ্ছে, শরীয়তের নিয়ম হচ্ছে আজান দিতে হবে, আজান, সাহরির আজান। আর এখন তো মোবাইলের অ্যালার্ম অভাব নেই, এখন কিচ্ছু লাগে না, এমনি ওঠা যায়। অতএব ডাকাডাকি বিষয়টা বন্ধ করতে হবে। 4 নাম্বার, হস্তমৈথুন সবসময় হারাম, রমজান মাসে আরো বেশি হারাম। হস্তমৈথুনের মাধ্যমে সিয়াম নষ্ট হলে আপনি বড় পাপী হবেন এবং এটাকে কাজা করতে হবে। 5 নাম্বার, রক্তদান, ব্লাড দেওয়া যাবে কিনা? বিষয়টি ইখতিলাফপূর্ণ, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। তবে ব্লাড দেওয়ার মাধ্যমে আপনি বেশি দুর্বল হয়ে যেতে পারেন, এই জন্য না দেওয়াটাই ভালো। 6 নাম্বার, শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানো বোঝেন কিনা জানি না, এটা শরীয়তের চিকিৎসা। এখানে ব্যথা আছে, এখানে ব্যথার মধ্যে এটাকে বলা হয়, এটাকে রুকিয়া শারঈয়া, আর এটা শিঙ্গা লাগানো। এখানে শিঙ্গা লাগায় মুখ দিয়ে টেনে টেনে আপনার বিষাক্ত রক্তগুলো বের করে নিয়ে আসবে, এটাকে শিঙ্গা লাগানো বলে। আফতারাল হাজিম ওয়াল মাহজুম, একটা হাদিসে আসছে যে শিঙ্গা লাগায় তারও সিয়াম নষ্ট, আর যারটা লাগাবে তারটাও নষ্ট। এটাও একটা ইখতিলাফি বিষয়, এটাও বর্জন করার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, রমাদান মাস কেন্দ্রিক এরকম আরো অনেকগুলো, নাকের মধ্যে ড্রপ দেওয়া, নাকের মধ্যে ডাক্তার ড্রপ দিতে বলেছে। এই ড্রপ অবশ্যই রমাদান মাসের দিনের বেলা দিবেন না, কারণ নাকের সাথে মুখের গলার কানেকশন আছে, আপনারা দেখবেন। অতএব নাকের মধ্যে ড্রপ দিলে এই ড্রপটা আপনার গলার ভিতরে চলে যেতে পারে, অতএব সেটাও থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে রমাদান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।